আধার কার্ডের একটা বড় আপডেট। আপনি যদি আপনার আধার কার্ডকে আপডেট না করেন তাহলে আপনার আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে 14 জুন 2026-এর পরে। এর জন্য কি করতে হবে আমি বিস্তারিত বলছি আপনাদের। তো আধার কার্ডের একটি কিন্তু বিশাল বড় একটা আপডেট এসে, যদি আপনি 14 জুন 2026-এর আগে আপনার আধার কার্ডকে আপডেট না দেন তাহলে আপনি কিন্তু সেই আধার কার্ডকে আর হয়তো অ্যাক্টিভ করতে পারবেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু হয়তো এই কার্ডকে যদি পরে অ্যাক্টিভ করতে চান তাহলে কিন্তু, এর আগে আমরা দেখেছিলাম যে প্যান কার্ডে সে আধার লিঙ্ক করতে যখন প্রথমে ফ্রি করা হচ্ছিল তখন কিন্তু মানুষ ধ্যান দেয়নি। এরপরে যখন সেই কার্ডকে একেবারে বাধ্যতামূলক করা হলো যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, তখন কিন্তু 1000 টাকা করে চার্জ লেগেছিল। তো এরকম কিন্তু আধার কার্ডে হতে পারে যে যে কোনো দুইটি ডকুমেন্ট আপডেট দিয়ে কিন্তু আপনার আধার কার্ডকে সক্রিয় রাখতে হবে। এর জন্য আপনাকে কি কি দিতে হবে? পিওআই, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, আর একটা হচ্ছে পিওএ মানে প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটার মধ্যে কিন্তু আপনাকে আপডেট দিতে হবে। তো এর জন্য খুব সহজ, যাদের 18 বছর বয়স আছে তাদের শুধু ভোটার আইডি আপডেট দিলেই হলো, দুটাই মানে সেম, ওখানে একটাই আপডেট দিলেই হলো। যাদের ভোটার আইডি আছে দু জায়গায় শুধু আপনার ভোটার আইডি আপলোড দিলেই হলো। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আপনার নিজের মোবাইলে নিজে ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ দেবেন মাই আধার। তারপর আমি ভালোভাবে বিস্তারিত একেবারে প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে ক্রোম বা গুগলে সার্চ দেবেন মাই আধার। মাই আধারে সার্চ দেওয়ার পর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন ওয়েলকাম টু মাই আধার, এখানে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা আধার নাম্বার আছে সেটি আধার নাম্বারটি এখানে ভালো করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোড আছে সেটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটাতে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে নিচে ভালো করে বসিয়ে দেবেন। তো আপনার যেটা ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা ওকে করে দেবেন। তারপর এখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট, মানে এটি যদি আপনি 14/6/2026-এর মধ্যে আপডেট দেন তাহলে কিন্তু আপনার কোনো চার্জ লাগছে না। এরপর যদি আপনি আপডেট দেন তাহলে কিন্তু আপনার টাকা লাগতে পারে। তো এটা কী লাগবে? একটা আছে পিওআই মানে প্রুফ অফ আইডেন্টিটি, আর একটা আছে পিওএ প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো কিন্তু ডকুমেন্ট আপনাকে আপডেট দিতে হবে। তো এটি যদি 14/6/2026-এর আগে আপনি দেন তাহলে কিন্তু আপনার কোনো টাকা লাগছে না। এটি আপনি বিনামূল্যে দিতে পারছেন, কিন্তু পরবর্তী দিলে আপনার টাকা লাগবে। আর এটি কমপ্লিট হতে কিন্তু 30 থেকে 90 দিনের মধ্যে লাগে। তো বেশিরভাগ এটি 2 দিনের মধ্যে বেশিরভাগ হয়ে যায়, 2 দিন বা 3 দিনের মধ্যে। তো এরপরে যেটা আপনি দেখবেন কী কী ডকুমেন্ট আপডেট দেবেন সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনি যে আধার নাম্বার দিয়ে লগইন করেছিলেন এখানে আপনার ফুল ডিটেইল দেখাবে, আপনি ছেলে না মেয়ে। তো আপনার অ্যাড্রেস সবকিছু দেখাবে। দেওয়ার পর এখানে আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে পরবর্তী যে পেজ আছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, তো আপনি কি ডকুমেন্ট এখানে আপডেট দিতে চাচ্ছেন, সাপোর্টিং দিতে যাচ্ছেন। এর জন্য আপনি কিন্তু সবথেকে যেটা ভালো অপশন হচ্ছে যে আপনার যেহেতু ভোটার আইডি আছে সবটাই মানে দুটাই দিলে এক জায়গায় দিলেই হবে। তো এর জন্য আপনি ভোটার আইডি সিলেক্ট করবেন। এখানে কিন্তু অনেক অপশন আছে, এর মধ্যে যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দিতে পারেন, নাহলে কিন্তু আপনার যে ভোটার আইডি আছে সেটা আপনি এখানে আপলোড দিয়ে দেবেন। তো এটি জেপিজিও ফরম্যাটে হবে আবার পিডিএফ ফরম্যাটে হবে। তো গ্যালারি থেকে এটা পিডিএফ করে দিলাম। দেওয়ার পর দু জায়গায় কিন্তু সেই একই পিডিএফ আমি আপলোড দিয়ে দিলাম। তো এখানে প্লিজ কনফার্ম ডেমোগ্রাফিক এরকম লেখা আছে, তো ওটা ক্লিক করবেন। তারপর এখানে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। এখানে বলে দিয়েছে যে 14/6/2026-এর মধ্যে এটা কিন্তু পুরো ফ্রি আছে। তো নিচে সাবমিট অপশন আছে, সেটাতে আপনি ক্লিক করবেন। 12 সেকেন্ড ওয়েট করবেন। তারপর একটা যে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেটি ডাউনলোড করতে হবে, আপনি ডাউনলোড করে